রায়দের সংসারের আর্থিক টানাপোড়া নিয়ে মজা লুটলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা রায়কে বলতে থাকে যে রাই, এত বড় বড় যে কথা বলছো, 2 টাকারও তো মুরুদ নেই, তোমাদের গোটা সংসারই তো চলে তোমার উপরে, এতদিন ধরে তো তুমিই চালিয়ে এসেছো তাই না? এখন তো তুমিও এই দুটো অকেজো পা নিয়ে বসে গেছে। এখন তোমার এই সংসারে টানাপোড়াটার মধ্যে তোমাকে কি করে ওরা রাখবে বলো তো? তোমার যে এই চিকিৎসার খরচ হচ্ছে সেটাই তো মানুষের ধার দেনা করে, তাও আবার এরকম একটা নার্সিং হোমে। তুমি ভাবতে পারছো যে তুমি কোন স্টেটাসে শীল বাড়ির বউ, তা সত্ত্বেও তোমার এখানে অপারেশন হয়েছে, তা সত্ত্বেও আমরা মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সহ্য করেছি। তা সত্ত্বেও তুমি উল্টো আমাদেরকে অপমান করছো। এখন যখন তোমার এক্সপেন্সগুলো বাড়বে, তোমার ওষুধ থেকে শুরু করে তোমাকে আরও বারবার করে ডাক্তারের কাছে ভিজিট করতে হবে, তখন এই ক্ষয় খরচগুলো কে বহন করবে বলো তো? লাস্টে গিয়ে তো আমার অনেক কাছেই হাত পাততে হবে। তাহলে এরকম ন্যাকামুরকে করে কী লাভ বলো তো? রাই বলতে থাকে যে হাত জোর করে যে দোহাই লাগে আপনারা প্লিজ আমার উপর আর দয়া দেখাবেন না। আর একটা কথা আপনি শুনে রাখুন, যে আমি যদি মরেও যাই তা সত্ত্বেও আমি আপনার ছেলের কাছে হাত পাতবো না। কেন? আপনি দেখতে পেলেন না যে আমার ট্রিটমেন্টের জন্য একটা ফুটি করেও কিন্তু আপনার ছেলের থেকে আমরা নিইনি? তাহলে আপনি নিশ্চয়ই এখনও পর্যন্ত, যদি আপনি না বুঝে থাকেন, তাহলে আপনি বরঞ্চ এই জিনিসটা বুঝে একবারে ভেবে দেখবেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কেন রাই, আমার কাছ থেকে তোমার টাকা ধার করে নিয়ে ধার করে কী প্রয়োজন? আমার টাকার উপরে তো তোমার যথেষ্ট পরিমাণ অধিকার আছে তাই না? আমার টাকার তুমি তো ব্যবহার করবে, তাহলে কী করবে বলো তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না অনির্বাণ, তোমার টাকার উপরে শুধু তোমার বাবা মার অধিকার আছে, আমি স্ত্রী হিসেবে তোমার উপরে কোনো অধিকার ফলাবো না। দোহাই তোমার, তুমি প্লিজ আমার লাইফে আর তোমার কোনো ইনভলভমেন্ট রেখো না, কারণ তোমার কাছ থেকে টাকা নেওয়ার থেকে আমি মরে যাওয়াটাই বেশি ভালো মনে করবো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, আমাদের সম্পর্কের মধ্যে এতটাই তিক্ততা তৈরি হয়ে গেছে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি তোমার সাথে কথা বলছি না এখন অনির্বাণ। আর একটা কথা আমি বলে দিচ্ছি মা আপনাকে, আমি আপনাকে মা বলছি না সেটা বলতে আমার ঘেন্না হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমাকে বলতে হচ্ছে, কারণ এখনও পর্যন্ত আমাদের লিগাল সম্পর্কটা বজায় আছে। আপনি আমার পরিবারের আর্থিক সংকটের অবস্থার কথা বলছিলেন না, কিন্তু আপনি একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে আমার পরিবারের আর্থিক সংকট যাই হয়ে থাক না কেন, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু আমাকে মেরে ফেলেনি, তারা কিন্তু আমাকে মরে যেতে দেয়নি। তারা ভিক্ষে করে হোক, ধান দেওয়া করে হোক, যেভাবেই হোক না কেন আমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আপনারা কিন্তু কী করেছেন, আপনাদের এত টাকা পয়সা সব কিছু অহংকার থাকা সত্ত্বেও কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছেলের বুকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে আপনারা আপনাদের কাঁধ থেকে ঝামেলা সেরে দিয়েছেন তাই না? তাহলে আপনারা বুঝতে পারছেন যে পার্থক্য এখানেই মানুষের মধ্যে। আপনারা আসলে মানুষ রূপে একটা অমানুষ তৈরি হয়েছেন, সেটা হয়তো আপনারা বুঝতে পারেন না, কিন্তু আপনাদের আশপাশের মানুষকে একবার জিজ্ঞেস করে দেখবেন, দেখবেন ঠিকই তারা আপনাকে বা ঠিকইভাবেই চিনতে পেরেছে। কিন্তু আপনার মনে হয় যে না, আপনি যে টাকার গরমগুলো দেখান না, সেটা দিয়ে হয়তো বা আপনাকে মানুষ ভালো বলে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, যথেষ্ট পরিমাণে তুমি অপমান করে ফেলেছো আমার মাকে, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি তোমার অপরাধী, কিন্তু তাই বলে তোমার গোটা পরিবার মিলে যদি আমার মাকে এবং আমাকে অপমান করতে এরকমভাবে শুরু করে দেয়, তাহলে কিন্তু আমি মুখ বুঝে মোটেও সহ্য করবো না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কে বলেছে তোমাকে অপমানগুলো সহ্য করতে? বলো তো, তোমাকে তো কেউ বলেনি। গায়ে পড়ে তুমি এখানে যেমন এসেছো, ঠিক তেমন তোমাকে এখন এই অসম্মানগুলো সহ্য করতে হবে, কারণ তুমি সেটারই যোগ্য অনির্বাণ। তুমি কোনোদিন আমার যোগ্য ছিলে না, কিন্তু কেন যে আমি তোমাকে ভালোবেসেছিলাম সেটাই আজকে আমার রিগ্রেট করছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।